হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আর রামনবমীর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো রামনবমীর পুজো ও মেলা। সেটা বালুরঘাটে একটা বিখ্যাত মেলা। তো চলো যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ এই মেলাতে অনেক দূর দূর থেকে মানুষরা আসে। সবাই এই মেলাটা খুবই জাগ্রত, এই রাম মন্দির খুবই জাগ্রত। তো এখানে যারা মানত করে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় জন্য ভক্তরা সবাই আসে। তো খুব রৌদ্র আর খুব গরমের মধ্যে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গরম আর খুব রৌদ্র, অনেক লোকের ভিড় তার মধ্যে। এই হচ্ছে বালুরঘাটের আত্মীয় নদী। এই নদীতে সকলে স্নান করে পুজো দিতে যায়। তো বাঁধের ধারে এই মেলাটি হয়ে থাকে, মন্দিরটা বাঁধের ধারেই রয়েছে। তো সবাই স্নান করছে আর স্নানের জন্য দেখতে পাচ্ছ বাস দিয়ে কিছুটা জায়গা করে দিয়েছে সকলে স্নানের জন্য, যাতে কারো কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে যায়। সেই জন্য কিছুটা অংশ স্নানের জন্য বাস দিয়ে ঘিরে দিয়েছে। এই মেলাটা বা পুজোটা বালুরঘাটের আরেকটি বিখ্যাতম পুজো। সবাই একে রঘুনাথ বাড়ি বলে চেনে। এক কথা রঘুনাথের মেলা বলে সবাইকে চেনে। অনেকে এটা মান্দার মেলা বা স্নানের মেলা এইসব ইত্যাদি নামে পরিচিত। রামনবমীর এই পুজোটি অসংখ্য লোকের ভিড়, আর একটা ভোরবেলা থেকে প্রায় রাত্রি 9টা-10টা পর্যন্ত সারাদিনই এই মেলাতে বা এই পুজোতে অসংখ্য মানুষের ভিড় রয়েছে। ভোর থেকে ভক্তদের নদীতে লাইন পড়ে যায় স্নান করে পুজো দেওয়ার জন্য। সারাদিনই এখানে লোকের ভিড়ে ভিড়ময়। এখনো অনেকটা ভিড় রয়েছে। আমি যখন গেছিলাম তখন 10:30 বাজে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটি, অসংখ্য মানুষের ভিড়। বাঁধের নিচে মন্দিরটি দেখা যাচ্ছে। চলো এবার তাহলে তোমাদেরকে নিচে দেখাই। যাওয়া যাক, নিচের দিকে নামি আমরা বাঁধ থেকে। পথের ধারে রয়েছে ভোগের দোকান। তো আমরা এখন নিচে যাচ্ছি মন্দিরে।
নিচে নামছি বাঁধ থেকে নিচে গিয়ে মন্দিরের কাছে যাচ্ছি। পথের ধারেই পাওয়া যাচ্ছে ভোগের সামগ্রী। এখানে ভক্তরা বিভিন্ন ধরনের ভোগ দিয়ে থাকে, যেমন ডাব, সুপারি, বাতাসা, সন্দেশ, মিষ্টি ইত্যাদি নানা ধরনের ভোগ পাওয়া যায় এখানে, মানে পুজোর এখানে দেওয়া হয় ভোগ। তো আমরা এখন বাঁধের উপরে রয়েছি, উপর থেকে নিচে মন্দিরের কাছে যাচ্ছি। এই যে রয়েছে মন্দির, এটা হলো শিব মন্দির, তার পাশেই রয়েছে রাম মন্দির। এটা শিব মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুবই রৌদ্র আর খুবই গরম, সবাই ছাতা নিয়েছে। আর মেলার মধ্যে ছাতা জানোই তো তোমরা, ছাতার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এটা হচ্ছে রাম মন্দির। অসংখ্য মানুষের ভিড়। আমরা এখানে ভেতরে ঢুকতে পারিনি, কারণ এখানে ঢুকলে এখানে অসংখ্য মানুষের ভিড়। আর এখান থেকে ভক্তরা ভোগ দিচ্ছে, তো সদস্যরা রয়েছে মন্দিরের সদস্য যারা, তাদের হাতেই ভোগটা দিচ্ছে, তারাই ভোগ দিয়ে দিচ্ছে, ভেতরে ঢোকার অনুমতি নেই। সে যাই হোক, আমরা তো বাইরে থেকে দেখেই চলে এসেছি, কারণ এই ভিড়ের মধ্যে ঢোকা অসম্ভব। আর এমনিতেই অনেক গরম রয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। ওকে, বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।